আপনারা কি বিয়ের কোনো শুভ দিন দেখেছেন? হ্যাঁ, আগামী 2 সপ্তাহের মধ্যেই একটা শুভ দিন আছে। আর সেই দিনে যদি বিয়ে না হয় তাহলে একেবারে আবার বছরের শেষে আবার শুভ দিন আছে। বাবা, সে কি একেবারে বছরের শেষে? আমার মনে হয় 2 সপ্তাহ বাদের যে ডেটটা আছে তাতেই বিয়েটা ফাইনাল করা হোক। আমাদের কোনো আপত্তি নেই। শুভলক্ষ্মী, তোমার কোনো আপত্তি নেই তো? শুভ, বল। শুভলক্ষ্মী, আপনি হ্যাঁ না বললে কিন্তু বিয়ের ডেটটা ফাইনাল হবে না। আমার নিজের কোনো মতামত নেই, বাড়ির সবাই যা ঠিক মনে করবেন তাই হবে। আমার একটা প্রস্তাব ছিল, মানে এই বিয়েটা যদি নদিয়াতে আমাদের পৈতৃক বাড়ি থেকেই হয় তাহলে কেমন হয়? তাতে শুভর বাবারও সুবিধা হয়, আর শুভর বন্ধু বান্ধবরা নদিয়াতেই। I love you, Shubho. I love you. সেখান থেকে আমার জীবনের গল্প শুরু, আবার সেখানেই তাকে ভাগ্য টেনে নিয়ে যাচ্ছে নতুন বিধিলিপি তৈরি করতে। এটা কিন্তু তুমি খুব ভালো প্রস্তাব দিয়েছো। হ্যাঁ, আমরা বহুদিন নদিয়ার বাড়িতে যাইনি, একটা চেঞ্জও হবে সবার জন্য। কি অদ্ভুত কানেকশন! আমার মেয়ে মোহনা আয়নকে নিয়ে সেই সময় নদিয়াতে থাকবে, ওদের একটা মেডিকেল ক্যাম্প আছে। ও তাই নাকি? আপনার মেয়ে কি ইন্ডিয়াতে গেছে? হ্যাঁ, ও, ওর বন্ধু আয়ানও কি সঙ্গে গেছে? আয়ানকে আমাদের কাছে রেখে মোহনা একা ইন্ডিয়াতে ফিরবে? অসম্ভব। আয়ানের ব্যাপারে মোহনা বড্ড বেশি ইমোশনাল, আর আয়ানও মোহনের সাথে বড্ড বেশি অ্যাটাচড। বন্ধুর থেকে অনেকটা বেশি বলতে পারে। না, তাহলে ফাইনাল কি দাঁড়ালো? মানে আমরা সবাই কি নদিয়াতে যাচ্ছি? আসলে হাতে তো একদম সময় নেই, সবাই আমরা এতজন ইন্ডিয়াতে যাব, তারপর টাইটাই ঝিঝিস করে সব অ্যারেঞ্জ করবো, এই আর কি। আমি ফ্লাইটের টিকিটের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, আর সরকার মশাইকে আমি ফোন করে বলে দেবো ডেকোরেটার্সের বন্দোবস্ত করে রাখতে, আর বাদ বাকি যা অ্যারেঞ্জমেন্ট আছে আমি আর রূপক করে নেব। আর দেখুন, নদিয়াতে পৌঁছে প্রথমে আশীর্বাদ পর্ব সারা হবে, তারপরে বিয়ের প্রস্তুতি। আপনারা আমাদের বাড়িতেই থাকবেন, ওখান থেকেই বিয়ে হবে। দেশের মাটিতেই আকাশ আর শুভর 4 হাত এক হবে। বাহ! কিন্তু ওই সময় তো আদ্রিতের যে ড্রিম প্রজেক্ট, সেটার ইনগরেশন আছে, আমাদের এখানে থাকতে হবে। আর আমি অন্তর থেকে চাই যে আপনারা ওই প্রজেক্টের ইনগরেশনে থাকুন। যাব, আমরা সবাই যাব। এবার অন্তত একটু মিষ্টিমুখ করুন। বাড়ির সবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, সবাই যেন ভালো থাকে। ডক্টর, আমি মাঝে মাঝে এরকমই কিছু দেখতে পাই। ডক্টর, নিউ ইয়র্কের সেশনের সময়ও না আয়ান একজন ভদ্র মহিলার কথাই বলছিল বারবার।
ওকে, আপনি বরং আর একটা ছবি আঁকুন। কিসের ছবি? যেটা আপনার মাথায় আসছে সেটাই আঁকুন। আপনি নিজেও একজন ডক্টর, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কতটা ধৈর্য ধরে থাকতে হবে। তবে আমার মনে হয় নদিয়া যাওয়ার সিদ্ধান্তটা আপনি ঠিকই নিয়েছেন। ওই সর্ষে ক্ষেত বা সূর্যমুখী ক্ষেতের সাথে নদিয়া যাওয়ার সম্পর্ক থাকলেও থাকতে পারে। চেষ্টা করে দেখাই যেতে পারে কখন কি ট্রিগার করে। কি হয়েছে? কি কষ্ট হচ্ছে বলো? ওনাকে বলো কি কষ্ট হচ্ছে তোমার। কিছু মনে পড়ছে না, আমার মাথা খুব যন্ত্রণা করছে। আপনি এত উত্তেজিত হবে না, রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন, কিচ্ছু মনে করতে হবে না আপনাকে। এরকম একটা ফাঁকা রাস্তাতেই তো আমি আয়নকে পেয়েছিলাম অজ্ঞান অবস্থায়। তাহলে কি ওই সময়ের কথা কিছু মনে পড়ছে আয়নের? ডক্টর ডক্টর এই ছবি এখন ওনার ওপর কোনো চাপ দেওয়া যাবে না, এতে ওনার ক্ষতি হতে পারে। এমনিতেই উনি এখন খুব সেন্সিটিভ স্টেজে রয়েছেন। নদিয়া গেলে কি সত্যি আয়নের অতীতের কোনো সূত্র পাওয়া যাবে? মেজদি ভাই, নতুন ট্রলি নাকি? হ্যাঁ রে, নদিয়ার বিয়েতে যাব না, আর তার জন্য আমি অনেক জিনিসপত্র কিনে ফেলেছি। সেগুলো তো কিছুতে করে নিয়ে যেতে হবে, তার জন্য এটা কিনতেই হলো আমার। ভালো করেছে। ভালো হয়েছে না? সত্যি মেজো বৌমা, তোমাকে নিয়ে আর পারি না। আজ বাদে কাল আমাদের যাওয়া, আর এখন তুমি সুটকেস কিনে নিয়ে এলে। মা বল, এই পুরবী রঞ্জিনী, এদিকে একবার আয় মা। বলছে এখানে না সব ওই আশীর্বাদের শাড়িগুলো আছে, আকাশের মা বোন সবার শাড়ি আছে, একটুখানি সবাই মিলে দেখে নাও না। যদি কিছু চেঞ্জ করার হয় তখন আজই করে ফেলতে হবে আর কি। এই শুভ, তুইও দেখে যা। আমি দেখে কি করব? তোমরাই দেখে নাও। মা, মা, কি রে, কি হয়েছে? তোমরা কেউ তুলিকে দেখেছো গো? জেনারেলি ও তো অফিস থেকে অনেক আগে চলে আসে। একটা ফোন করে দেখ না। ফোন তো সুইচ অফ বলছে। সে কি, এত রাত হয়ে গেল, কোথায় গেল মেয়েটা? আচ্ছা বলছি যে অফিসে গেছিল তো, তোমাদের কারোর কাছে ওর অফিসের নাম্বার নেই? ডোনা, তোর কাছে নেই? একবার অফিসে ফোন করে দেখলেই তো হয়। দেখছি, দাঁড়া। কিরে সুমিত, তুই প্রত্যেকদিন তুলির অফিসের পর ওকে মিট করতে যেতিস না? আমি ইউজুয়ালি ওর জন্য যেখানে ওয়েট করি সেখানেই ওয়েট করছিলাম, কিন্তু তুলি এলো না। বিপদে আপদে পড়লো না তুমি? এটা আচ্ছা দাদা, আয়নকে দেখেছেন? দেখিনি ম্যাডাম, আমি তো গাড়িতেই ছিলাম। আয়ন!